ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব ভেজিটেবল বিরিয়ানি। এই জন্য আমি প্রথমে তেলের মধ্যে গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব ভালো করে। এখন এটার মধ্যে আমি দিব 4 চা চামচ আদা বাটা আর 4 চা চামচ রসুন বাটা। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না বের হয়। কষানো হলে পরে এতে আমি দেশি আলু, হালকা সেদ্ধ করা দেশি আলু দিয়ে দেব। এটা আমি হালকা লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর এটাতে আমি দিব ফুলকপি আর পেঁয়াজের কলি, মটরশুঁটি, লবণ। এটার মধ্যে আমি এখন অ্যাড করব গাজর। আমার কাছে ফ্রেশ গাজর ছিল না, তাই আমি ফ্রোজেন গাজরগুলো অ্যাড করলাম। আমার সাথে আমার মেয়েও রান্না করে আমার সাথে। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। শুধুই গরম মশলা দিব, আর অন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ইউজ করব না, যেমন ধনিয়া গুঁড়া বা মরিচ গুঁড়া, জিরা গুঁড়া কোনো প্রয়োজন নেই। এটার মধ্যে আমি পরবর্তীতে লবণ, টেস্টিং সল্ট আর 1 চামচ টেস্টিং না, হাফ চামচ টেস্টিং সল্ট আর 1 টেবিল চামচ চিনি অ্যাড করেছি, যেটা আমি হয়তো শ্যুট করি নেই। এরপর পরিমাণ মতো পানি দিলাম, মানে 1 কেজি চালে 1.5 কেজি পানি দিলাম আমি। এরপর নিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে কিছু অল্প পরিমাণে গোলাপ জল অ্যাড করব। এখানে আমি কিশমিশের জন্য প্যাকেটটা বের করব। এগুলো আসলে চিটাগাং থেকে আনা হয়েছিল, বের করা হয়নি। কিশমিশ, কাজু এগুলো অ্যাড করব না, শুধু কিশমিশটা আমি অ্যাড করব। আপনারা চাইলে শীতের যে কোনো সবজি অ্যাড করতে পারেন এইভাবে কষিয়ে। আদা রসুন দিয়ে সবজিটাকে কষিয়ে যে কোনো সবজি অ্যাড করা যেতে পারে। কিশমিশ দিয়ে দিলাম আমি। এখন এটাকে ভালোভাবে পোলার পানিটা টেনে নিয়েছে, তো আমি এটা ঢেকে দেবো। চুলাটা অবশ্যই একদম লো হিটে রেখে। তো এখন আমি সালাদ ছিল না বাসায়, মানে শসা ছিল না, কিছু টমেটো কেটে নিচ্ছি, আর সাথে পরবর্তীতে আমি গাজর অ্যাড করেছিলাম, আর একটা লেবু নিয়ে নিচ্ছি। এই তো পোলাওটা আমার বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাতে 3 চা চামচ ঘি অ্যাড করছি। ঘি অ্যাড করাতে এটার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। এখন আমি অল্প কিছু গাজর কুচি, অল্প একটু চিনি দিয়ে ঘিয়ে পাতে করে নিচ্ছি। এটা আমি গার্নিশিংয়ে ব্যবহার করব। এই তো এরপরে আমি মুরগি ভুনা করেছিলাম, একটু মিষ্টি মিষ্টি মুরগি ভুনা, যেটা ভিডিও করিনি। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত আমার ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য।